জীবন, যৌবন, ভবিষ্যৎ, অতীত এগুলো নিয়ে কিন্তু মানুষের জীবন। মানুষ একসময় তার যৌবনের তাড়নায় বিভিন্ন ধরনের ভুলভাল ভং ভং কাজ করে থাকে, কিন্তু সে জানে না যে আসলে প্রত্যেকটা ভুলেরই শাস্তি তাকে পেতে হবে। অন্যায়, অবিচার, মিথ্যাচার এবং অন্যায় বিচারের কারণে মানুষ নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলে, আর মানুষ এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যে পরিস্থিতি থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারে না। টাকা পয়সা, ধন দৌলত এগুলো মানুষের চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা আল্লাহ তাআলা মানুষকে দিবে, আবার যখন ইচ্ছা তা কেড়েও নিবে। এই বলে টাকা পয়সার তাড়নায় নিজেকে অহংকারী হিসাবে মানুষের কাছে কখনোই পরিচিত করবেন না। এই পৃথিবীতে সবাই আসছি একে অন্যকে ভালোবাসার জন্য, একে অন্যের কথা শোনার জন্য, একে অন্যের কথা বোঝার জন্য। অন্যথায় এই পৃথিবীতে আমরা কেউই আসতাম না। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলার জন্য। আল্লাহর হুকুম মানে ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলা করে গেছে সেগুলোকে আমরা সুন্নত মানি, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাসূলের সুন্নতকে মেনে চলা, আল্লাহর হুকুমকে মেনে চলা। কিন্তু আমরা কি করি? এর বাইরে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মতে লিপ্ত থাকি। আমাদের জীবন নষ্ট হওয়ার পিছনে প্রধান যে কারণটা, সেটা আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ নষ্ট করি। আমরা নিজেরাই আমাদের জীবনটাকে এমন একটা মহাকাল রূপে পরিচালনা করি যা শেষ পর্যায়টা ভেবে কুল পাওয়া যায় না। আসলে মানুষ পৃথিবীতে চিরদিন স্থায়ী না, তাকে এই দুনিয়াটা অবশ্যই ছাড়তে হবে। কিন্তু এর আগে কিছু ভালো কাজ তার করে যাওয়া উচিত, যে ভালো কাজের উসিলায় সে হয়তো একদিন জান্নাত পাবে। আমরা সবাই জান্নাত, জাহান্নাম এগুলাকে চিনি, এগুলা বুঝি। এরপরেও আমরা মুসলমান কেন একে অন্যর বিরোধ করি, একে অন্যের সঙ্গে শত্রুতামি করি, এবং আমরা প্রতিনিয়ত ভুল, অন্যায়, অত্যাচার এগুলো নিয়েই লিপ্ত থাকি? আমাদের কাছে কেন যেন মনে হয় অন্যায়, অত্যাচার, ভুলভাল করে যদি টাকা পয়সা ইনকাম করা যায় সেটাই বোধহয় শান্তির পথ। আসলে না, সেটা আমাদের অশান্তির পথ। টাকা পয়সার একটা কামড় থাকে, এই কামড়ে মানুষ নষ্ট হয়, আবার অনেক মানুষ কামড় সহ্য করে সুন্দর জীবনযাপন করে। অবশ্যই আপনার ধন সম্পদের হিসাব আল্লাহ তাআলা নিবে। এই জন্য ধন সম্পদ যা আছে এগুলো দিয়ে আপনি হজ, জাকাত, মানুষকে দান করুন, মানুষকে ভালোবাসুন, এবং নিজের টাকা আরও বৃদ্ধি করুন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সার তাড়নায় মানুষকে কখনোই অবহেলা করবেন না, ঘৃণিত চোখে দেখবেন না। তাহলে আপনারও ঠিক একই পরিণত হবে শেষ পর্যায়ে গিয়ে। কথাটা মনে রাখবেন।